তোমরা তো দেখতেই পাচ্ছ সকালবেলা আমি কাজ করতে লেগে পড়েছি। শ্বশুরমশাই ওদিকে খ্যারগুলোকে ভাজা করে করে দিচ্ছিল, আর আমি এদিকে খ্যারগুলোকে বাঁশটা ঝুলে উপরে উঠাচ্ছিলাম। তো তোমরা সেটা দেখতেই পাচ্ছ। উম, তো সেগুলো করে টরা হয়ে গেলে এতটা পরিমাণে ঠান্ডা বলার মতো না। তোমাদের ওদিকেও কি এতটা ঠান্ডা সেটা অবশ্যই বলবে। দেখতেই পাচ্ছ আমাকে যে আমি সোয়েটার চাদর সব পরে আছি, এতটা পরিমাণে হাওয়া। আর সকালবেলা তো একটু নিয়রের মতন বৃষ্টির মতনও পড়েছে, উঠান প্রায় ভিজে গেছিলো, তো সেটা দেখানো হয়নি। তো তোমরা কেমন আছো, তোমাদের ওখানেও কেমন ঠান্ডা অবশ্যই সেটা জানাবে। তো তারপরে আমরা চলে গেছিলাম একটু হাট বাজারের দিকে, কারণ আমাদের এখানে রবিবার আর বৃহস্পতিবার করে হাট হয়। তো আমি একটু হাটে যে অনেক জেদ করার পর নিয়ে গেছিলো। আর আমার শরীরেও এত চুলকানি যে এত ঠান্ডার মধ্যেও আমি যেতে চেয়েছিলাম। তো এতটা ঠান্ডা বিশ্বাস করবো না, হাত পা তো ঠান্ডায় ছিটকে লেগে গেছিলো। তারপরেও আমি গেছিলাম। তো গিয়ে যা সংসারের বাজার লাগে সেগুলো তো করবোই, করে নিয়ে আর হাটে যাব মোমো খাবো না তা তো হয় না। তো হাটে গিয়ে মোমো তো খাবোই, কারণ এত সুন্দর মোমো বানায় ওই কাকুটা, বলার মতন না, খুব সুন্দর। তো একবার খেলে অবশ্যই মুখে জিভে লাগে থাকবে। তো হাটে গিয়ে সংসারে যা লাগলো, প্রথমে আলু নিয়ে নিয়েছিলাম। তো আলু, তারপরে পালং শাক, ফুলকপি, বাঁধাকপি, যা আর কি লাগে সব কিছু নিয়ে নিয়েছিলাম। তো সব কিছু নিয়ে চলে গেছিলাম মোমোর দোকানে মোমো খেয়ে নিতে। তো তোমরাও কি এমন আছো যারা বাজারে যাবে কিন্তু মোমো খাবেই? তো অবশ্যই আমার মতন যারা মোমো লাভার আছে অবশ্যই কমেন্ট করো। তো আমরা তারপরে হাটে থেকে মাছ, মাংস, চিকেন এনেছিলাম। তো সেটাকে রান্না করেছিলাম, আর শাশুড়ি মা ওদের রান্না করে আগে সরিয়ে নিয়েছিল। তো চিকেন কষানোটা আমি বড়মশাইকে দিয়েছি খাওয়ার জন্য, আর আমি এদিকে ঝোল দিয়ে দিয়েছি। তো রান্নাটা কেমন লাগছে এবং তোমরা কে কে আজকে চিকেন খেলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে।